সবাই কেমন আছো তোমরা? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি ভালো আছি, তোমাদের ভালোবাসায় তোমরা কেমন আছো একটু কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। একটা কেকের পিকচার তোমরা দেখতে পাচ্ছ। এই কেকটা কার উদ্দেশ্যে সেটা তোমাদের আমি বলবো। তোমরা বুঝতেই পারছো এটা জন্মদিন স্পেশালের জন্যই ভিডিওটা বানানো হয়েছে। তো কার জন্মদিন সেটাও তোমরা দেখতে পাবে। ভিডিওটা স্কিপ না করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তো চলো দেখো, আমাদের জন্মদিন পালন শুরু হয়ে গেছে, কেক কাটা শুরু হয়ে গেছে। এখানে কে কেক কাটছে? এটা হলো আমার মেজ বোনের মেয়ে, একে আমরা দিঘি বলে ডাকি, এর নাম দিঘি। আর ওই যে যাকে কেক খাওয়ালো ও আমার মেজ বোন। আর এখানে দাঁড়িয়ে আছে আমার ছোটো বাবু দাঁড়িয়ে আছে, আর মেজ বোনের শ্বশুর বাড়ির সব আত্মীয়রা তারাও দাঁড়িয়ে আছে। আমি সবার নাম ধরে বলছি না, আর সবাই দাঁড়িয়ে আছে, সবাইকে একটু একটু আমার দিঘি কেক খাইয়ে দিচ্ছে। তো ওখানে আছে আমার বোনের মেজ বোনের হাজব্যান্ড। এই যে ধারের দিকে হলুদ ইয়েলো গেঞ্জি পরে আছে, ওটা হলো মেজ বোনের হাজব্যান্ড। এটা হলো মেজ বোনের শাশুড়ি মা, আর ওটা হলো আমার মা। সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। আমার দিঘি সোনা খুব ভালো, মানে ওকে সামনে থেকে দেখলে তোমরা বলবে এইটুকু মেয়ে এত সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগে। তো এখন চলছে কেক কাটার পর্ব চলছে, সবাই কেক কাটার জন্য ব্যস্ত। তারপরেরগুলোও তোমাদের দেখাচ্ছি। এটা হলো ওর দাদু এখন খুব অসুস্থ, তাই বিছানায় শুয়ে আছে, মানে বিছানা থেকে আর উঠতেই পারছে না, এরকম অবস্থা। তো খুবই শরীর অসুস্থ। চলো এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে, কেক কাটা শেষ। এই দেখো এখানে দেখতে পাচ্ছ কতগুলো থালা বাটি গ্লাস রাখা আছে না, এগুলো আসলে মাটির পাত্র, মাটির তৈরি সব কিছুটা। আর এই যে রঙগুলো তুলি দিয়ে করা আছে না, এগুলো সব হাতে তৈরি। এগুলো কে করেছে বলো তো? এগুলো আমার দিঘি সোনা করেছে। সারা রাত্রির বসে বসে ওই বাটিতে ও নকশা এঁকেছে। কত সুন্দর নকশা এঁকেছে না, মনে হচ্ছে যেন সত্যিকার কেনা। পাত্রগুলো কেনা ছিল মাটির, কিন্তু ওতে যে ডিজাইনগুলো আছে ওগুলো কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি। আমার দিঘি সোনা বসে বসে রাত্রিরে বসে বসে এগুলো করেছে। আর কত সুন্দর হাতের কাজ, ওর কাজ দেখলেই বুঝতে পারবে তোমরা, সম্পূর্ণটা দেখো তবে বুঝতে পারবে। এটা হলো বাটি একটা, ওটাও একটা বাটি ছিল, দুটো বাটি না আর একটা বাটি আছে। আচ্ছা, সবগুলোই তোমাদের দেখাচ্ছি। দেখো সবগুলোই কিন্তু হাতে তৈরি নকশা করা। এটাও একটা বাটি। আচ্ছা, বাটিটা কত সুন্দর, ধারটা সুন্দর করে নকশা করেছে না, খুব ভালো লাগছে। আর তারপরে দেখাচ্ছে হচ্ছে গ্লাস আছে একটা, ওই যে মাঝখানে রাখা আছে ওটা একটা গ্লাস। এটাও একটা বাটি। বাটিটায় কত সুন্দর দেখো, ছিটিয়ে ছিটিয়ে মনে হচ্ছে যেন কেনাই একটা, কিনলে যেমন হয় সেই ধরনেরই লাগছে, কিন্তু এগুলো সব হাতের নকশা করা। আর এই যে মাঝখানে বসানো আছে এটা হলো গ্লাস, তুলি দিয়ে আঁকা, কত সুন্দর লাগছে। আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও প্লিজ। এই দেখো সবই তুলি দিয়ে আঁকা, মাটির পাত্রের ওপর তুলি দিয়ে ডিজাইন করা। আমাদের এখানে এইগুলো মাটির পাত্রগুলো কিনে নিয়ে গেছে। এই দেখো কত সুন্দর একটা মেয়ের ছবি এঁকেছে না, মাথায় ফুল দেওয়া আছে, চুল হয়ে আছে, গলায় হার পরে আছে, কানের পরে আছে, কত সুন্দর ডিজাইন করে এঁকেছে বলো, মাথায় ইয়ে করে। এতেই ও আজকে ভাত খাবে, মানে আজকের যে জন্মদিনটা এই থালাতেই ও করবে ভাত খাওয়ার এটা। তো সবটাই আঁকা কমপ্লিট করেছে রাত্রিরেই, একদম রাত্রির জেগে করেছে, এটাকে সুন্দর করে হাতে তৈরি করেছে, খুব ভালো লাগছে। দেখো আমার তো ভীষণ ভালো লাগছে, সত্যি বলছি, আমি অবাক হয়ে গেছি ওর হাতের কাজ দেখে, ডিজাইনগুলো দেখে। এত সুন্দর কে আঁকতে পারে, মানে এত সুন্দর চোখের চাউনি। আরে দেখো। আচ্ছা, এখানে চলো, আমাদের ওদের বাড়িতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দিঘি তো অলরেডি টুকটাক খেতে শুরুই করে দিয়েছে। আচ্ছা, ওর দাদু শুয়ে আছে। এখানে দেখো ওর সব প্লেট আরে সাজানো হয়ে গেছে, খাবার থালি সাজানো হয়ে গেছে, অনেক কিছুই হয়েছে দেখতে পাচ্ছি। তারপরে এখানে ধূপদানি দেওয়া হয়ে গেছে, এবার ওর মা একটু ফোঁটা দিয়ে দেবে কপালে।
কপালে সব বাড়িতেই এটাই নিয়ম যে চন্দনের ফোঁটা দিয়ে জন্মদিনে পালন করতে হয়। কেকটা আমাদের বড় কথা না, বড় কথা হলো এই যে ভাতের থালি, এটাই আমাদের। দেখো নমস্কার করছে, দেখো মাকে শুয়ে নমস্কার করছে একদম। খুব ভালো কথা, এটা খুবই ভালো। তো ওর মা একটু খিসি করে নিচ্ছে। চলো এবার ওরা খাওয়া স্টার্ট করবে। সব কিছু পর্ব শেষ হয়ে গেছে মোটামুটি। জন্মদিনে যা যা কিছু পালন করতে হয় সব কিছুই সমাপ্ত। আর এবারে খাওয়া দাওয়ার পর্ব, শুধু খাওয়া দাওয়া হবে আর কিছু না। সব কিছুই সাজানো হয়ে গেছে। নাও দেখি এবার খাওয়া স্টার্ট করো। হয়ে গেছে, পোজ দিচ্ছে সে এখন। এরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা জন্মদিনে তো যাও, অবশ্যই যাও, আমিও যাই অনেক জন্মদিনে। তবে এই জন্মদিনগুলো মিস করা মানে খুব খারাপ লাগে, মিস করলে খুব খারাপ লাগে, যেটা আমার লাগছে এখন। খুব মিস করছিলাম এই জন্মদিনটা, যেতে পারিনি আমি। এটা আমার বাবু গিয়েছিল, সে বারে বারে ফোন করছিল বোন আমাকে যে তুই আসলি না কেন, কিন্তু কি করব, যেতে পারবো না, কারণ আমার বাড়িতে কেউ থাকবে না। মা গেছিল, বাবু গেছিল, ছোট বাবু গেছিল, সবাই গেছিল, আমি ছিলাম আমার। তো এখানে দেখো খাবার দাবার রেডি করা হয়েই আছে, শুধু দেবে, সবাইকে গুছিয়ে দিয়ে দিতে হবে। সবাই খেতে বসে পড়েছে। আমারও ভিডিওটা আর বেশিক্ষণের জন্য না, এবার চলো টাটা বলে দিই। থ্যাংক ইউ ওয়াচিংয়ের জন্য।